গ্যাস ডেলিভারি ম্যানদের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে একেবারে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ওই পুলিশ অফিসারের গাড়ি আটকে তুমুল বিক্ষোভ দেখালেন গ্যাস ডেলিভারি ম্যানরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হলো মালদার গাজলের বিদ্রোহী মোড় এলাকায়। ঘটনায় বিক্ষোভকারী গ্যাস ডেলিভারি ম্যানদের অভিযোগ, মনোজ কুমার ঝা নামে এক পুলিশের এক ডিবি অফিসার গাজলে পরীক্ষার ডিউটি পেয়েছেন, কিন্তু তিনি ডিউটিতে এসে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গ্যাস ডেলিভারি ম্যানদের নানা রকম ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছেন। এর প্রতিবাদে আজ তারা ওই অফিসার সমেত তার গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। কারণ আমি স্কুল ডিউটিতে এসেছি। আমি স্কুল ডিউটিতে এসেছি। আপনি স্কুল ডিউটিতে কি নাম আপনার? আমার নাম মনোজ কুমার ঝা। কোথায় আছেন ডিউটিতে? আমি ডিবি ইন্সপেক্টর, গাজলে আছি ডিউটি। ডিবি ইন্সপেক্টর। এই যে গ্যাসের দোকানগুলোতে টাকা তুলছেন, ফোন পেতে টাকা পাঠিয়েছে ওরা বলছে। না, আমার নাম আছে, দেখেন। ওরা বললো যে আপনারা টাকা চাইছেন, টাকা নিয়েছেন এর আগেও। দেখেন, মানুষের কথা আপনি অস্বীকার করতে পারবেন? মানুষ অনেক কথাই বলে। উনি যে বলছেন তাহলে কি হলো একদম ভিত্তিহীন। कालिम्पोंग अपंग कल्याण संगठन का अध्यक्ष मैं थोड़लाल प्रसाद हूँ और मैं सरकार से ये निवेदन करता हूँ कि हमारे दिव्यांगों को ज़्यादा परेशानी में ना डाला जाए। और हम लोग, हमारे दिव्यांगों को मांग है, हम चाहते हैं सरकार से कि हमारे जितने भी दिव्यांग भाई बहन हैं उसको पेंशन बढ़ोतरी हो। और हम लोग ये भी चाहते हैं कि हमारे भाई बहन को काम करके खाना पड़े। हम ये भी चाहते हैं कि हम लोग को कोई सरकारी व्यवस्था जो कि मजबूत व्यवस्था हो, अटल व्यवस्था हो, व्यवस्था ही नहीं है हमारे। আপনারা শুনলেন, অভিযোগ রয়েছে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে। তিনি পরীক্ষার সেখানে নিয়োজিত ছিলেন এবং পরীক্ষায় এসে অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে তিনি গ্যাস সিলিন্ডার ডেলিভারি ম্যানদের কাছ থেকে টাকা আদায় করছেন। অর্থাৎ এই ঘটনা ঘিরে ইতিমধ্যে সেখানকার স্থানীয় মানুষজন যখন প্রতিবাদ জানায়, তখন পুলিশ অফিসার কিন্তু সেই বক্তব্য সেও শুনিয়েছি আপনাদেরকে, তিনি কিন্তু সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেছেন। বিক্ষোভকারী গ্যাস ডেলিভারি ম্যানদের অভিযোগ যে মনোজ কুমার ঝা নামে এক পুলিশের এক ডিবি অফিসার গাজলে পরীক্ষার ডিউটি পেয়েছেন, কিন্তু তিনি ডিউটিতে এসে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গ্যাস ডেলিভারি ম্যানদের নানা রকম ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছেন। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তনুজ। যে অভিযোগ উঠছে পুলিশ অফিসারের বিরুদ্ধে, তিনি পরীক্ষার ডিউটিতে এসেছিলেন, কিন্তু সেই ডিউটি না করে তিনি কি করছেন না, তিনি যারা গ্যাস সিলিন্ডারের ডেলিভারি দিতে এসেছেন, যে ডেলিভারি ম্যানরা রয়েছেন তাদের থেকে তোলা আদায় করছেন, টাকা আদায় করছেন। তার বিরুদ্ধে কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে? একেবারেই দেখো, পরীক্ষা চলাকালীন তিনি ডিবি অফিসার বলে জানা যাচ্ছে মনোজ কুমার ঝা, তিনি সেখানে ডিউটি করছিলেন। আর ডিউটি চলাকালীন যারা গ্যাস ডেলিভারি যারা করেন, সেই যারা ডেলিভারি যারা করেন ডেলিভারি ম্যানরা, তাদের কাছ থেকে জোরপূর্বক তাদেরকে ভয় ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে কারো কাছ থেকে 3000, কারো কাছ থেকে 1500 টাকা নেওয়ার একটা অভিযোগ তুলেছে। আর এই ঘটনাকে ঘিরে একেবারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সেই পুলিশ অফিসারকে রীতিমতো সেই যারা গ্যাস ডেলিভারি যারা ম্যানরা রয়েছে তারা ঘেরাও করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। একেবারে গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে দেখো গাজল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারপরে তদন্তর আশ্বাস দিয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানানো হয়েছে। তারপরে পুলিশ এসে পরিস্থিতিকে সামাল দেয়, তারপরে সেই বিক্ষোভ উঠে যায়। রূপা, একেবারে আমরা দেখেছি সেই পুলিশ অফিসার সম্পূর্ণ বিষয়টিকে অস্বীকার করছেন, কিন্তু স্থানীয়দের অভিযোগ যে তিনি এই কাজ কিন্তু করেই যাচ্ছেন। সে জায়গায় দাঁড়িয়ে অন্যান্য যারা পুলিশ অফিসাররা রয়েছেন বা পুলিশ কর্মীরা রয়েছেন, তারা কি বলছেন এই ঘটনা নিয়ে? দেখো, এই ঘটনা নিয়ে পুলিশ কোনো মন্তব্য করতে চাইছে না। আর পাশাপাশি যে যাদের অভিযোগ, যারা গ্যাস ডেলিভারি যারা ম্যানরা রয়েছে তাদের যেটা মূলত অভিযোগ যে 3000-1500 টাকা করে জোরপূর্বক ভয়ভীতি দেখানো হচ্ছে। আর টাকা, দেখো পকেটে যদি টাকা না থাকে তাহলে ফোন পেতে টাকা নেওয়া হয়েছে, সেই ফোন পের যে স্ক্রিনশট তাদের কাছে রয়েছে। আর এই ঘটনাকে ঘিরে একেবারে শোরগোল পড়েছে, ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ অফিসার হয়ে তিনি তার ক্ষমতার অপব্যবহার করছেন, একেবারে পুলিশের দাদাগিরি যাকে বলা যায়। ধন্যবাদ এই মুহূর্তে তনুজ।